বাচ্চাগুলো জড়িতে ভরে এখন মূলত হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর জড়িতে ভরার পরে সবগুলো বাচ্চা ঠিকঠাক মতো বসছে কিনা ওইটাও একটু চেক করতে হয়। তা না হলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে গাদাগাদি করে বসা পরবর্তীতে যে বাচ্চাটা নিচে পড়ে এটা অনেক সময় মারা যায়। তো গাড়ি ওয়াইসা পড়ছে আর আমি মূলত হচ্ছে দুইটা জড়ি নিয়ে এবং আরও 2-3 জন আসছিল, তো সবাই আমাকে একটু হেল্প করতেছে। বাচ্চাগুলো যেহেতু দূরে পাঠানো লাগবে, ভাইরা অনেক আগে রওনা দিছে, এই জন্য মূলত এত তাড়াহুড়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবারও চলে আসলাম বড় মুরগিগুলোর ডেলিভারির একটা ভিডিও নিয়ে। তো যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে প্রপার আজকে বয়স 15 দিন। তো এগুলো হচ্ছে আজকে নতুন ঠিকানায় নতুন খামারের উদ্দেশ্যে চলে যাবে। আর এখন হচ্ছে বিকেল টাইম। গাজীপুর কাপাসিয়া থেকে এক বড় ভাই অর্ডার করছিল, তো আজকে ভাইদেরকে বাচ্চাগুলো ডেলিভারি দিব। তো যেহেতু বিকাল টাইম আর ওনারা আরও প্রায় 1 ঘন্টা আগে রওনা দিছে, আর আমিও আমাদের বাসা থেকে সব কিছু গুছগাছ করে বা খামারে চলে আসলাম বাচ্চাগুলো বান্ডিল করার জন্য। তো উনি 100 পিস বাচ্চা অর্ডার করছিল, আর আগামীকালকে মূলত হচ্ছে দিতে চাইছিলাম, কিন্তু আগামীকালকে একটু ঝামেলা থাকার কারণে আজকেই দেওয়া লাগবে। তো আমাদের এখানে হচ্ছে আজকে হাটবার, গাড়ি ঘোড়াও তেমন একটা পাওয়া যাচ্ছে না। 2-3টা গাড়ির সন্ধান করলাম কিন্তু কাউরে এখনো পাইলাম না। তারপরেও যেহেতু বাচ্চাগুলো বড় প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগবে, কারণ আস্তে আস্তে ভরতে হয়, তা না হলে আবার যদি ব্যথা পাই তাহলে আরেক বিপদ। তো সবকিছু আসলে গোছগাছ করে নিতে নিতে 100 বাচ্চা রেডি করে রওনা দিতে দিতে 1 ঘন্টা সময়ের মতোই লাগে। তো দেখা যাক। আর অনেকেই এগুলো মানে কতদিন বয়স, তারপরে হচ্ছে কি কি ভ্যাকসিন করছে এই বিষয়গুলো জানতে চাইবেন। যদিও আগের অনেকগুলো ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করছি, তারপরে বলি। এদেরকে এখন পর্যন্ত মারেক্স ব্রনকাইটিস ভ্যাকসিন সহ 5টা ভ্যাকসিন করা হয়েছে। কয়দিন বয়সে কোন ভ্যাকসিনটা করছি ওইটা একটু বলে দেই। একদিন বয়সে হচ্ছে এদেরকে মারেক্স ব্রনকাইটিস ভ্যাকসিনটা করা হয়েছে গাড়ির চামড়ার নিচে, যেটা সরাসরি শরীরের মধ্যে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়, ওটাকে বলে কিল ভ্যাকসিন। এবং যেটা চোখের মধ্যে ফোঁটা দেওয়া হয় অথবা পানির সাথে খাওয়ানো হয় ওটাকে বলে লাইভ ভ্যাকসিন। তো একদিন বয়সে করা হয়েছে এদেরকে কিল, যেটা বলে মারেক্স ব্রনকাইটিস, এবং হচ্ছে 5 দিন বয়সে করা হয়েছিল BCRDV। হয়তো আপনারা ভিডিও দেখছেন। দুঃখিত, 5 দিন বয়সে করতে পারছিলাম না, মেবি 6 দিন হয়ে গেছিল। আমি মূলত BCRDVটা 6 দিন বয়সেই করি। তারপরে 11 দিন বয়সে করা হয়েছে মানে গাম্বুরের যে প্রথম ডোজ ওইটা। আমি ACIR এর ভ্যাকসিনগুলো ব্যবহার করি। আর 14 দিন বয়সে পিজন ফক্সের একটা ভ্যাকসিন করা হয়েছে। তো এই ছিল ভ্যাকসিনগুলা। আর আমি আরেকটা ভ্যাকসিন অতিরিক্ত নিয়ে আসছিলাম, ওই ভ্যাকসিনটা আমি ভাইকে দিয়ে দিব। ওইটাও মূলত হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে রাখছি, যেহেতু বরফ দিয়ে পরিবহন করতে হয়, তা না হলে ভ্যাকসিনের গুণগত মান ঠিক থাকে না। তো বাচ্চা আসলে এই 15 দিন বয়সে রেগুলার সাইজের হয়েছে। আমি জাহামুরি অনেক বড় বলবো এটাও বলবো না, আবার যে একেবারে খারাপ অবস্থা তাও না। তো রীতিমতো সাইজের বাচ্চা, যেহেতু আমি খাবার দেই হচ্ছে লিমিটেডের ভিতরে, কারণ আনলিমিটেড খাবার দিলে বাচ্চার সাইজ বড় হয়ে গেলে পরিবহন করাটা অনেক ঝামেলা, জরি বাড়লে মানে পরিশ্রমের পরিমাণটা অনেক বাড়ে। এই জন্য হয়েছে লিমিটেডের ভিতরে খাবার দেই, গুনে গুনে 3 বেলা মাত্র, সবসময় খাবার দিয়ে রাখি না। যদি আনলিমিটেড খাবার দেওয়া হইতো তাহলে হয়তো সাইজগুলো আরো অনেক বড় হইতো। আর আমার এখান থেকে যেসব খামারে যায় তাদেরকে বলে দিয়ে আসি যতটুকু সম্ভব, মানে আমার সাধ্য মতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আনলিমিটেড খাবার দেওয়ার জন্য। যে মেডিসিনগুলো বাকি থাকে ওইগুলোর কোর্সটা কমপ্লিট করার জন্য। তো তারপরেও ফোন দিয়ে আমার সাধ্য মতো আমি চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করার জন্য, যদিও আসলে ওইটা মানে একটা পর্যায়ে যে পরে আর যোগাযোগ কন্টিনিউ রাখাটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার এখানে দৈনিক যে পরিমাণ কল মেসেজ আসে পরবর্তীতে আসলে সবকিছু মিলিয়ে আর ওইভাবে সময়টা হয়ে ওঠে না। তো যাই হোক, আগে ফলের জড়িগুলা ভরে নিছি, আর এখন হচ্ছে একদিন বয়সে যে বাচ্চা পরিবহন করি ওইগুলোর মধ্যে নিতেছি, কারণ হচ্ছে ফলের জড়িগুলাও মানে দোকানের মধ্যে সংকট দেখা দিচ্ছে। তো একটা কালো জরির মধ্যে হচ্ছে এমনিতে বাচ্চা থাকে হচ্ছে 40 পিস করে শীতের বেলা একদিনেরটা। তো বড় বাচ্চাগুলো দিতেছে হচ্ছে 10 পিস করে। তো যাই হোক, মোটামুটি বেশি অর্ধেক বাচ্চা ভরা শেষ, আর অল্প কিছু বাচ্চা রয়ে গেছে। আর মনে হয় যে সবগুলো বাচ্চা নিতে পারবে না ভাই, 100 অর্ডার করছিল, আর এখানে মূলত হচ্ছে বাচ্চা ছিল 150 পিস। আর গতকালকে রাত্রে নিয়ে গেছিল হচ্ছে আরেক ভাইয়ে 40 পিসের মতো, মনে হয় যে 10-12 পিস থাকতে পারে।
তো যদি থাকে অবশ্যই আপনাদেরকে ওইগুলো জানানোর চেষ্টা করব শেষে কয়টা থাকে বা কীরকম কোয়ালিটির বাচ্চা থাকে। আর এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি, দেখতে পারতেছেন মাশাল্লাহ। কারণ হচ্ছে আমার এখানে ওই রকম কোনো ব্রোডিং ভ্যাকসিনের মধ্যে কোনো প্রকার কমতি দেয় না। আর আরেকটা কথা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হিটেরও কোনো কমতি দেয় না, কারণ আমি যতবার এই বাচ্চা ব্রোডিং করছি আমি কিন্তু হোপার ছাড়া কোনো সময় ব্রোডিং করি নাই। তাছাড়া হচ্ছে হোপারের পরেও উপর দিয়ে যতটুকু ভিতরে তাপমাত্রা মেনটেন করা যায়, মানে এই ভরা শীতের মধ্যেও চেষ্টা করছি ভিতরে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনার জন্য, যাতে করে বাচ্চাগুলো মানে ছড়ায় ছিটায় থাকতে পারে এবং হচ্ছে এদের যে মাংসপেশি ওইগুলো যে সচল থাকে। কারণ শীতের মধ্যে আসলে মুরগি এমনিতেই বাড়ে কম, কারণ খাবার দাবার কম খায়, ওষুধ পানি কম খায়, জন্য মুরগি ওইভাবে ওয়েটটা আসে না। তারপরেও চেষ্টা করছি যতটুকু আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন করে এদেরকে ব্রুডিংটা করানোর জন্য। তো এই হচ্ছে সর্বশেষ আউটপুট, আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো যাই হোক, মোটামুটি বাচ্চাগুলো ভরে বাইরে নিয়ে আসছি। আর এখন এগুলো মূলত হচ্ছে ভরার পরেও চেক দিতে হয়, তা না হইলে একটা আরেকটার উপর উঠে গাদাগাদি করে অনেক সময় নিঃশ্বাস আটকে মারা যায়। তো গাড়ির জন্য খোঁজ লাগাইছি, গাড়ি নাকি একটা পাওয়া গেছে বলল। তো আজকে সকালে মূলত ভাইদেরকে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল, পরে আমাদের পারিবারিক সমস্যার কারণে আর ওইভাবে দিতে পারলাম না। এখন যেহেতু বিকেল টাইম হয়ে যাচ্ছে, ভাইরা মনে হয় দুপুর 2টার দিকে ওনাদের বাসা থেকে রওনা দিছে। তো যাই হোক, আমাদের গাড়ি আইসা পড়ছে, এখন হচ্ছে গাড়িতে ওঠানোর পালা। আমি বাচ্চাগুলো নিয়ে যাব হচ্ছে ময়মনসিংহ জেলার শেষ প্রান্ত, টুক পর্যন্ত যাওয়ার কথা আছে। আর আমি বলছি যে ভাইদেরকে আমাদের এদিকে একটু আগানোর জন্য, যেহেতু আস্তে আস্তে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাবে এই জন্য। আর বাচ্চা ডেলিভারি করলে আশেপাশে 2-1 এইভাবে থাকেই, সবাই সবার মতো করে হেল্প করার চেষ্টা করে। তো দেখতে পারতেছেন আমারেও উঠাই দিছে। তো যাই হোক, মূল কথায় চলে আসি। অনেকে মূলত হচ্ছে ব্রোডিং করা বাচ্চা নিতে চান আমার কাছ থেকে, 10 দিন বয়সের, 15 দিন, 20 দিন বয়সের। তো 20 দিনের বেশি আসলে আমার এখানে রাখতে পারি না, কারণ হচ্ছে জায়গা স্বল্পতা এই জন্য। তো যদি কেউই বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আগে থেকে আপনারা বুকিং করে রাখবেন যতদিন বয়সের বাচ্চাগুলা আপনাদের প্রয়োজন। আমাকে হয়তো স্ক্রিনের মধ্যে নাম্বার পাইছেন, অথবা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিয়ে আমার কাছে বুকিং করে রাখবেন। তারপরে বুকিং অনুযায়ী যতদিন বয়সের বাচ্চাটা প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদেরকে কোয়ালিটিফুল বাচ্চাটাই দেওয়ার জন্য। আর যেসব এলাকার মধ্যে আসলে বাসের মাধ্যমে পাঠানো যায় ওই সব এলাকাতেও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি আল্লাহর নাম নিয়ে রওনা দেওয়া শুরু করলাম। আর এখন আসরের অনেকটা পরে, আর বিকেলবেলার পরিবেশটা গ্রামের মধ্যে এরকমই দেখা যায়, হয়তো খুব শুনশান নীরবতা। আর একটা অটো রিক্সা দিয়ে যাচ্ছি, আর ভাইরা ওনাকে অটো রিক্সা দিয়ে আসতেছে, কারণ সিএনজির সন্ধান করছিলাম, কিন্তু সিএনজি যেহেতু বিকাল টাইম সবাই সবার মতো ব্যস্ত, সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে চলে গেছে। তো যাই হোক, এখানে আর দেরি করছি না, অনেকটা পথ যেতে হবে। তো দেখা হচ্ছে মূল গন্তব্যে গিয়ে। প্রায় 90 মিনিট অটো দিয়ে জার্নি করার পরে মাঝ রাস্তার মধ্যে ভাইদের সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে বাচ্চাগুলো। আর এখন হচ্ছে প্রায় অন্ধকার, মাগরিবের আজান দিয়ে দিছে আরো প্রায় 10 মিনিট আগে। দেখতে পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর জরির মধ্যে বসে আছে। তো এর ভিতর দিয়ে আমাদের অটো থেকে বাচ্চাগুলো নামিয়ে ভাইদের অটোতে নেওয়া হয়ে গেছে। আর যে ফুটেজটা দেখতেছেন ওটা যে ভাইরা যে গাড়িটা নিয়ে আসছে ওই গাড়ির ফুটেজই হচ্ছে এটা। এর ভিতরে ভাইদের সাথে লেনদেনও করা আমার শেষ। আগে উনি কিছু বুকিং দিছিল, এখন যে বাকি টাকাটা আছে ওইটাও দিছে। যেহেতু ভাইরাও মোটামুটি অনেকটা দূরে যাবে, এখান থেকে তাদের বাসাতে যাইতে আরো প্রায় 2 ঘন্টা রাস্তা। আমি যে একটা ভ্যাকসিন নিয়ে আসছিলাম ওইটাও ওনাদেরকে কিভাবে করবে বুঝিয়ে দিলাম। আর এদিকে ভাইরাও ভাইদের বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, দেখতে পারতেছেন অলরেডি রওনা শুরু করে দিল। আর আমি যে অটোটা নিয়ে আসছি ওইটা সামনে দেখতে পারতেছেন, ওইটাতে এখন উঠে আমি আমার বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।